হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদেরকে এইচএস এর থার্ড সেমিস্টারের ইংলিশের 66 পেজ এবিটিএড 66 পেজ করাবো। তো লেটস গো, দেখি আমরা কি কি কোয়েশ্চেন আছে আর তার মাঝে মাঝে আমাদের কথা হতে থাকবে। তো এক নম্বর কোয়েশ্চেন দেখো। এক নম্বর কোয়েশ্চেন আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ নট ফাউন্ড। মনে রাখতে হবে যে নট ফাউন্ড দেওয়া আছে। কি দেওয়া আছে? নট ফাউন্ড। নট ফাউন্ড অ্যাট দেউলি স্টেশন। কোন জিনিসটা দেখা যায়নি? এতে আছে ওয়েটিং রুম, বিতে আছে স্ট্রে ডগ, এগুলো সবই দেখা যায়। সিতে আছে কুলি, কুলি দেখা যায়নি। নেক্সট দুয়ে দেখো, এটা মেলাতে হবে। দেখো দেরা আছে, দিল্লি আছে, দেউলি আছে, দ্য প্লেন আছে। দেরাতে কি করব? দেরাতে কে থাকেন? গ্র্যান্ডমাদার হাউস, গ্র্যান্ডমাদার হাউস, তাহলে এটা তোমার আসছে বি। দিল্লিতে কি? দিল্লি হচ্ছে সি এর দাগটা দেখো, দ্য ফাইনাল ডেস্টিনেশন। দিল্লি কি? দেখো কে? শেষ গন্তব্যস্থল, তাহলে টু হচ্ছে সি। আর দেউলি কি? দেউলি হচ্ছে আ লোনলি স্টেশন, একটা একাকী স্টেশন, এটা হচ্ছে তোমার ডি। আর ফোর কি হচ্ছে? দ্য প্লেন, দ্য প্লেন হচ্ছে ন্যাটোরস হোম, তাহলে এটা হচ্ছে এ। তাহলে কি আসছে? বি সি ডি এ। দেখি কোথায় আছে বি সি ডি এ, তাহলে কি আসছে? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট গো। দ্য ট্রেন স্টপেড অ্যাট দেওলি স্টেশন ফর, আমরা কি জানি? 10 মিনিটস। 4 নম্বরে দেখো, 4 দেখো, হোয়াট হাউ ডিড দ্য ন্যারেটর পার্ট্রি লাভ ইন স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। কি বলছে? এ কাইন্ড অফ বিটারনেস, তিক্ততা, এ কাইন্ড অফ রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ববোধ, এ কাইন্ড অফ পসেসিভনেস, আর ডি কি আছে? কাইন্ড অফ প্যাশনেটিক ইয়ার্নিং, একটা ব্যাকুলতা, একটা প্রেমের যে ব্যাকুলতা সেটা, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন 5 নম্বরে দেখো, 5 কি আছে? কালাম কনসিডারেটেড হিজ চাইল্ডহুড টু বি সিকিউর না কমফোর্টেবল না প্যাম্পার্ড না মিজারেবল। কি জানি আমরা? আমরা জানি সিকিউরড। 6 নম্বরে দেখো, 6 কি আছে? হোয়াট ডিড কালাম লার্ন ফ্রম হিজ ফাদার। বাবার কাছ থেকে কি শিখেছিল কালাম? 1 নম্বরে আছে দ্য ইম্পর্টেন্স অফ কাইন্ডনেস অ্যান্ড জেনারসিটি। বিতে আছে দ্য ইম্পর্টেন্স অফ বিং গ্রাউন্ডেড, একদম মাটির কাছাকাছি থাকতে, অর্থাৎ সবার সাথে মেলামেশা করতে, সবকিছু জানতে। সিতে আছে দ্য ভ্যালু অফ ইন্ট্রোস্পেকশনস অ্যান্ড সেলফ রিফ্লেকশন। ডিতে আছে অল অফ দ্য অ্যাবাভ। আমরা তো জানি এগুলো সবগুলোই তার ছোটবেলার শিক্ষা, তাহলে কি হবে? অ্যান্সার কি হবে? প্যারেন্টস এর কাছ থেকে কি শিখেছিলেন? মা আর বাবা দুজনের কাছ থেকে শিখেছিলেন অল অফ দ্য অ্যাবাভ। 7 চলো। হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস মাদার। আমরা কি জানি? আসিয়াম্মা। স্পেলিং গুলা দেখবে, যেটাতে এই আছে সেটা হবে স, তাহলে আসিয়াম্মা কোথায় আছে? এতে আছে। নাম্বার 8 দাও, হু ডিড দ্য ব্যাংকার ওয়ান্ট টু ব্লেম ফর হিজ প্রপোজড মার্ডার অফ দ্য লয়ার। ব্যাংকার কার উপর দোষ চাপাতে এসেছিল? লয়ারকে মার্ডার করে ওয়াচম্যানের উপর, তাই না? তাহলে কোথায় আছে ওয়াচম্যান? বিতে আছে ওয়াচম্যান। 9 দেখো, দ্য প্রিজনার উড ওপেন ড্যাশ অ্যাট নাইট। কি করতেন প্রিজনার? অর্থাৎ লয়ার, লয়ার কি করতেন? ঘুমোতেন, কান্নাকাটি করতেন, রাইট লিখতেন। 10 চলো, হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডিড দ্য লয়ার লার্ন ডিউরিং দ্য ইমপ্রিজনমেন্ট। কত ল্যাঙ্গুয়েজ পড়েছেন? ঠিক আছে, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডিড দ্য লয়ার লার্ন ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট। কত? 6টা আমরা জানি, তাহলে কি হবে? 6 হবে। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট গো। পরে দেখো 11তে কি আছে? এটা ইউজ টু দিয়ে করা আছে, অনুপাত দিয়ে করা আছে। কোকিলা ইজ টু মর্নিং, তাহলে কি হবে? ডার্কলিং ইজ টু কি হবে? নাইট হবে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 12তে দেখো, 12 কি আছে? ইন দ্য পোয়েম আওয়ার ক্যাসিনার ট্রি এ পাইথন রেফার টু। পাইথন কার সাথে তুলনা করা হচ্ছে? এ আক্রিপারের সাথে, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13 দেখো, 13তে কি আছে? হোয়াট ডাজ দ্য পয়েট অফার টু দ্য ক্যাসিনার ট্রি অ্যাজ এ ট্রিবিউট। তাহলে সম্মান জানার জন্য কি করেছিলেন? আমরা কি জানি? সম্মান জানার জন্য লে, এল এ ওয়াই। নাম্বার 14 দেখো, হোয়াট ইজ দ্য ড্রেগড লাইক মারমার। কি জানি? সং অফ ক্রিকেট না বুজিং অফ সাউন্ড অফ ব্যাটল। সিতে দেখো দ্য সাউন্ড অফ দ্য সি
নাম্বার ডি তে দেখো ল্যামেন্টেশন অফ দ্য ট্রি, আমরা জানি ল্যামেন্টেশন অফ দ্য ট্রি, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 তো দেখো দ্য ফ্রেজ অভিলেশন মানে বিস্মৃতির আড়ালে হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া। কার্স মিন্স গেটিং ইমর্টালিটি, ফরগেটিং ফেট, আমরা বি তে অ্যান্সার দেব, আমরা জানি ফরগেটিং ফেট। নাম্বার 16 দেখো লাইফ পাইলড অন, ওখানে কি হবে লাইফ হবে, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 17 দেখো ইউলিসিস ইজ অ্যান এ অবলিক অ্যান এ অর এলিজি লিরিক না ড্রামাটিক মনোলজি, আমরা কি জানি ড্রামাটিক মনোলজি। 18 তে দেখো হু ইজ রেফার টু অ্যাজ মোস্ট ব্লেমলেস, কাকে মোস্ট ব্লেমলেস বলা হচ্ছে, আমরা কি জানি টেলিমাকাসকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট গো 19 দেখো unambitious, lazy, ignorant, people of ইথাকা। এখানে দেখো এই পিপল অফ ইথাকার এই তিনটে ক্যারেক্টার আছে না যে কোনো একটা বা দুটো ক্যারেক্টার আছে, সেটা এখান থেকে বের করতে হবে। এ 1 3 অল অফ দ্য অ্যাবাভ, আমরা জানি এই সব ক্যারেক্টার গুলোই তাদের আছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাভ। 20 তে দেখো হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন অফ ইউলিসিস, আমরা কি জানি সি ইথাকা, গাথ না হ্যাপি আইলস, আমরা কি জানি ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হ্যাপি আইলস। প্লেতে চলে যাও, ড্রামাতে চলে যাও, চয়েস দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। 21 এ কি আছে দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ আ স্যাটায়ার, কমেডি, ট্র্যাজেডি, আমরা জানি ট্র্যাজেডি। নেক্সট গো 22 এ দেখো 22 তে কি আছে হোয়াট ইজ দ্য মরিয়াজ ফাইনাল প্লে টু বাটলি, বাটলিকে শেষ মিনতি শেষ অনুরোধ কি করলো যাতে সে বাড়িতে থেকে যায়, তাহলে কি হবে টু রিমেইন অ্যাট হোম, যেন সে বাড়িতে থেকে যায়। 23 তে দেখো নোরা অ্যান্ড ক্যাথলিন আর, এরা দুজন কি বন্ধু, মোটেই না, তারা হচ্ছে সিস্টার, তাহলে সি সিস্টার্স। 24 এ দেখো 24 এ কি আছে হোয়াট ডাজ বাটলে গো টু গ্যালওয়ে ফেয়ার, অর্থাৎ গ্যালওয়ে ফেয়ারে বাটলে কি জন্য যাচ্ছিল ঘোড়া বিক্রি করতে, তাহলে আনসার কি হবে এ টু সেল হর্সেস। নাম্বার 25 এ দেখো হুইচ সেন্টিমেন্ট ইজ দ্য ফাইনাল আউটকাম অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি, এ ফ্রেয়ার অ্যাকসেপ্টেন্স, হ্যাঁ এটাই হবে, আমরা ও যখন শেষ পর্যন্ত স্যারেন্ডার করলো সবকিছু ভাগ্যকে মেনে নিল, তাহলে বি হবে। নেক্সট গো 26 এ দেখো কি আছে, 26 এ আমরা কি পাবো, 26 এ আমরা পাবো সি স মি, গ্রামারে দেখো সি স মি সি স্মাইল, জয়নিং করতে বলছে ইনটু দ্য সিম্পল সেন্টেন্স, আমরা কি জানি এখানটাতে অ্যান্ড আছে, এটা হবে না, কম্পাউন্ড হয়ে গেল, তাহলে বি তে দেখো হ্যাভিং সিন মি সি স্মাইল, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 27 দেখো 27 2 millions are nothing to me but you stand to lose 3 or 4 of the best year of your life, স্প্লিটিং করতে বলছে, কি বলছে স্প্লিটিং করতে বলছে, তাহলে আমরা কি ভাবো স্প্লিটিং করলে দেখো প্রথমেটা আছে 2 million was nothing to me but you will lose 3 or 4 year of life, তারপর দেখো দুইতে আছে 2 তে আছে 2 million are nothing to me but you will lose, দেখো এখানে এখানে কি আছে স্পেলিং গুলো লক্ষ্য করো, তারপরে দেখো সিতে দেখো 2 millions are nothing to me but you will lose 3 or 4 the best year of your life, এখানে স্পেলিংটা দেখো, তারপরে দেখো কি আছে 2 million has, আমাদের কোশ্চেনটা কি আছে আর দিয়ে আছে, তাহলে কি आंसर কি আসবে 2 millions was nothing to me, এখানে আছে আর নাথিং টু মি হয়েছে, এখানে দেখো সিটাতে দেখো 2 millions are nothing to me but you will lose 3 or 4 of the best year of your life, C is the correct answer। 28 এ দেখো I cannot rest I must travel, join the compound sentence, যৌগিক বাক্য করতে বলছে। নাম্বার এ তে দেখো I must travel because দিয়ে যৌগিক বাক্য হয় না, এটা দিয়ে জটিল বাক্য হয়, তাহলে এটা বাদ গেল। বি I must travel since I can't rest,
নাম্বার সি তে দেখো আই মাস্ট ট্রাভেল সো আই ক্যান্ট রেস্ট। নাম্বার সি তে দেখো আই মাস্ট ট্রাভেল দো আই ক্যান্ট রেস্ট। কি করতে বলছে? কম্পাউন্ড সেন্টেন্স করতে বলছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এ তে বি তে আছে, এটাও হবে না, দো দিয়ে আছে, দো দিয়েও কম্পাউন্ড কমপ্লেক্স হবে। আচ্ছা, তারপরে দেখো সি, দেখো আই মাস্ট ট্রাভেল সো আই ক্যান নট রেস্ট। আমরা জানি অ্যান্ড বাট অর নাইদার নর আইদার অর, সো দ্যাট, সো দিয়ে এটা আমরা করব। তারপর দেখো আই মাস্ট ট্রাভেল সিন্স আই ক্যান্ট, না, আমরা সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট গো। 29 দেখো নো আই সেড, না আমি বললাম। আই ডু নট ওয়ান্ট আ বাস্কেট, আমি ঝুড়ি চাই না। দ্য ইনডিরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স, নারেশন চেঞ্জ করতে বলছে। কি বলবো? আই সেড, আই রিপ্লাইড ইন নেগেটিভ। পরেরটা দেখো, প্রথমেটা তো হবেই না, কারণ নো কথাটাকে উল্লেখ করতে হবে। আই সেড নো, এইভাবে নারেশন চেঞ্জ করাও যায় না। আমাকে নো কে অ্যাড্রেসিং দিয়ে করতে হয় বা অন্য কোনো শব্দ দিয়ে করতে হয়। তাহলে কি বলো? আই রিপ্লাইড ইন নেগেটিভ, আমি না সূচক অর্থে বললাম, আমি না বললাম। কেমন ভাবে বললাম? আই রিপ্লাইড ইন নেগেটিভ। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 30 তে দেখো আই এম এন্ডোভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। কারেক্ট কোনটা হবে? আই এম এন্ডোভারিং হবে না। বি তে দেখো আই ওয়াজ এন্ডোভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ। সি তে দেখো আই ওয়াজ এন্ডোভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ। ডি তে দেখো, সি তে দেখো আই ওয়াজ, কোয়েশ্চেনটা দেখো আই এম দিয়ে আছে, কোয়েশ্চেনটা দেখো শেষেরটা দেখো আই হ্যাভ এন্ডোভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ। তাহলে কোনটা অ্যান্সার হবে? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কি হবে? আই, অ্যান্সার কি হবে? আই হ্যাভ endeavored to understand the fundamental truth. Next, আনসারটা কেয়ারফুলি শোনো আর দেখো। Young chimpanzee spend a great deal of time playing. ছোট্ট শিম্পাঞ্জি বাচ্চাগুলো মনের আনন্দে খেলা করে। Indeed, when they are 2 or 3 years old, যখন তারা 2 বা 3 বছরের হয়, it often seems that they do little else, তাদের তখন কিছুই করার থাকে না, তখন তারা শুধু খেলাধুলা করে। Play is a much argued about category of behavior in scientific circle. তাদের খেলাধুলা, বিশেষ করে অ্যানিমেলদের খেলাধুলা সায়েন্টিফিক সার্কেলের মধ্যেই থাকে, অর্থাৎ বৈচিত্র্যময় খেলাধুলা হয় না। একই রকমই যেমন শিম্পাঞ্জি জাতি, টাইগার জাতি, বানর জাতি, তাদের কাবরা, তাদের বাচ্চারা একই ধরনেরই আচরণ করে খেলার সময়। হোয়াট ইজ ইট? ডেসপাইট অল দ্য ডিসকাশন অ্যান্ড স্পেকুলেশনস, সব তদন্ত এবং অনুসন্ধান করে এই সিদ্ধান্তে পৌঁছে গেছে। মোস্ট পিপল, বেশিরভাগ মানুষ, রেডিলি অ্যাগ্রি অ্যাজ টু হোয়েন অ্যানিমেলস আর প্লেইং হোয়েদার দে আর ওয়াচিং এ লিটল অফ পাপিস টাম্বলিংস অ্যাবাউট অর এ চিম্পাঞ্জি টার্নিং সামারসল্ট। তাহলে আমরা ম্যাক্সিমাম সময় দেখা যায় মানুষের খেলাধুলা আর অ্যানিমেলের খেলাধুলার মধ্যে পার্থক্য রয়েছে। চিম্পাঞ্জি যেমন খেলে, পারহ্যাপস সাম অফ দ্য আর্গুমেন্ট হ্যাভ অ্যারাইজেন বিকজ ইন হিউম্যান চিলড্রেন, এই আর্গুমেন্টটা করা হচ্ছে, এই বক্তব্যটা রাখা হচ্ছে এই কারণে যে হিউম্যান চিলড্রেনরা, মানুষের ছেলেরা, শিশুরা, টু এন্টায়ারলি ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটি আর অ্যাভেলেবল অ্যাজ প্লে, তাদের খেলাধুলার অ্যাক্টিভিটি, তাদের খেলাধুলার আচরণ টোটালি অ্যানিমেল থেকে আলাদা। দ্য 2 year old, 2 বছর বয়সের, হু উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন, যার মন একটা জায়গায় থাকে, কি জায়গায়? বিল্ডস 10 ব্লক ইনটু আ টাওয়ার, অর্থাৎ 10টা ব্লকের একটা টাওয়ার তৈরি করতে চাই, কোনো একটা ইটের তৈরি একটা কোনো ঘর বানাতে চাই। ইজ said to be playing with his bricks, হতে পারে ইট দিয়েও তৈরি হতে পারে। ইট ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট মোস্ট অফ বিহেভিয়ার টু দ্যাট শোন বাই দ্য সেম চাইল্ড। হ্যাঁ, দেখা যাচ্ছে এই চরিত্র, এই আচরণ সেম চাইল্ডের মধ্যে একটু আলাদাও হতে পারে। হোয়েন দ্য টডলস অ্যারাউন্ড দ্য সোফা, যখন সোফাতে একটু মানে হাত ধরে বা আলতো পায়ে সোফাতে যখন উঠে দাঁড়ায় টলমলো পায়ে, সাকিস উইথ লাফার, তখন তীক্ষ্ণ চিৎকারে ও হেসে ওঠে ছোট্ট শিশু, মানব শিশু। হোয়াইস হিজ ফাদার ক্লোজ হিম আফটার হিম, যখন তার বাবা তাকে উৎসাহমূলক মানে কি বলবো তাকে টাচ করে, অর্থাৎ প্রেরণা দেয়। টু বেন্ড পেটিং হিজ লেগ, যখন পায়ে তার শাবাশি দেয়।
দ্য ইনফেন্ট চিম্পাঞ্জি হু টায়ার্স অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, ছোট বাচ্চা চিম্পাঞ্জি বারবার চেষ্টা করে টু বেন্ড আ ব্রাঞ্চ আন্ডার হিম ফর আ নেস্ট অ্যাজ হু অ্যাটেম্প্ট টু ক্যাচ এ টার্মিট। টার্মিট মানে কি জানো? উই পোকা। উইথ আ মিনিট অ্যান্ড totally inadequate pieces of grasses is probably informing a behavior that is equivalent to toward building in the human child. একটু খেয়াল করো, কিন্তু দেখা যাচ্ছে শিম্পাঞ্জির বাচ্চারা বারবার চেষ্টা করে তার মাথার উপরে বা তার কাছে যেসব ডালপালাগুলো আছে সেগুলোকে ভেঙে বাসা তৈরি করতে, অর্থাৎ তার উপরে আচ্ছাদিত করতে। আবার কি চেষ্টা করে? সে মিনিটের মধ্যে অনেক অনেক উইপোকা ধরার চেষ্টা করে। আমরা জানি উইপোকা তাদের খাদ্য। অ্যান্ড টোটালি, তারপর দেখা যায় ও পাশাপাশি যত ঘাস আছে শিম্পাঞ্জির বাচ্চারা ছিঁড়ে জড়ো করায় তাদের খেলার একটা ধরন। কিন্তু সেখানে মানুষের বাচ্চারা, মানুষ ছানারা, মানব শিশুরা একটু আলাদা। বাট the most of the behavior which in chimpanzees we refer to as playful, যতগুলো খেলার আচরণ শিম্পাঞ্জি দেখা যায়, each of the romping laughing type, হাসাহাসি টাইপের, shown by the human child, যেটা হিউম্যান চাইল্ডের ক্ষেত্রেও দেখা যায়, when he is chased or tackles, যখন সে ছুটতে থাকে বা হোঁচট খেয়ে টলমল করে চলতে থাকে। 31 কি আছে দেখো। 31 আমরা দেখতে পাবো young chimpanzee when they are 2 or 3 years old, তারা কি করে? do nothing except play, তারা কিছুই করে না, শুধু খেলতে থাকে। seems to be nothing else but play, use their play, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো শুধু তারা খেলাধুলা করে। আমরা কি পাবো? ইয়াং চিম্পাঞ্জি কি করে? শুধুমাত্র তারা খেলাধুলা করে। they spend too much time of playing, না এটা করো, spend too much time playing, বেশি খেলাধুলায় টাইম নষ্ট করে। নাম্বার 32 তে দেখো, a 2-year-old child is said to be playing when he succeeds at building a tower that will not fall, when he is able to concentrate long enough to build something solid. নাম্বার ডি তে দেখো, নাম্বার ডি তে আছে when he was enough bricks to build a tower, এখানে আরেকটা অপশন বি অপশনটা দেওয়াই নেই, তাহলে এখানে কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে কি এটা হবে when he is able to concentrated, when he succeed to building a tower that will not fall। আর পরেরটা সি তে আছে when he is able to concentrate long enough to build, তাহলে আমরা কোনটাতে অ্যান্সার করব? when he succeed, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 33 তে দেখো, if a child's father close after him, যখন একটা শিশুর বাবাও তার পেছনে হামাগুড় দেয়, patted his legs, তার পাতে সাবাসি দেয়, টাচ করে, he starts with laughter, seeks with run away, afraid of laughter, and asked his father to behave differently, তাহলে আমরা জানি যে তীক্ষ্ণ চিৎকার করে হাসিতে ফেটে পড়েছে। 34 এ দেখো, toddles means মানে টলমল পায়ে হাঁটা, আমরা কি জানি? walk unsteadily। 35 দেখো, the chimpanzee is performing a behavior that is equivalent towards building in the human child when he make a nest very quickly, use a piece of grass as a toy, catches tamarind successfully, attempt to catch termites, no make a nest as adult chimpanzee do। তাহলে 35 আমরা কি পাবো? 35 এ আমরা পাবো যে attempt to catch termites, no make a nest as adult chimpanzee, তাহলে আমরা পাবো কোনটা অ্যান্সার? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 36 এ দেখো, somersaults has the same or almost the same meaning as flip, না hop, না dance, না slide। আমরা যাচ্ছি অর্থাৎ ডিগবাজি খাওয়া। সামারসেল মানে ডিগবাজি খাওয়া, লাফানো।
এই ধরনের জিনিস, তাহলে কি হবে? হোপ মানে হচ্ছে লাফানো। 37 দেখো, আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য স্পিচ অফ দ্য ওয়ার্ড প্লে ইন দ্য গিভিং সেন্টেন্স। প্লে ইজ আ মাচ আর্গুড অ্যাবাউট ক্যাটাগরি অফ বিহেভিয়ার অফ সাইন্টিফিক ক্লাস সার্কেলস। এটা এই প্লেটা কি? এই প্লেটা হচ্ছে তোমার নাউন, তাহলে আমরা এখানে এটাকে ভার্ব ভাববো না, তার কারণ ওটা বি ভার্বের আগে সাবজেক্ট রূপে কাজ করছে। 38 দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ওয়ার্ড কনসেন্ট্রেশন, অর্থাৎ কনসেন্ট্রেশনের অপোজিট কি হবে? ডিস্ট্রাকশন হবে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? 39 কি আছে? দ্য নাউন ফর্ম অফ পারফর্ম ইজ, এ তে আছে পারফর্মিং, বি তে আছে পারফর্ম, সি তে আছে, সি তে দিতে ভুলে গেছেন হয়তো, এডিট করা ভুল হয়ে গেছে, তাহলে ওটা এখানে তোলা নেই। যাই হোক, সি তে হবে পারফরমেন্স, ওই অ্যান্সারটাই তোমাদের কারেক্ট হবে। পরবর্তী 40 তোমাদের জন্য হোম টাস্ক থাকলো, অর্থাৎ তোমরা কমেন্ট করে জানাও 40 কি অ্যান্সার হবে। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ, ভালো থাকো, যাতে 40 তে 40 হয় সেই অপেক্ষা করো, মন দিয়ে পড়াশোনা করো। ওকে।